কি পরিমাণ ঘাস যে হয়েছে ভুইতি। ওই দেখো আবার আদান দিয়ে দিয়েছে, বেলা হয়ে গেল যে। এ আচ্ছা দেখ দিনই আমার ধানের বইতে কাজ করতেছে কিরা। অপু হলি ওটা তাড়াতাড়ি ডাক দে তোরে, নাইমে ওরে তাড়াতাড়ি ডাক দে, বল যে কাকা ডাকতেছে। আচ্ছা ঠিক আছে কাকা, ডাকতেছি। এ অপু, এদিকে আয়, এদিকে আয়। কাকা ডাকতেছে, এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। ওই এদিকে আয়। ভাই কিছু বলবেন? এই যে ভুই নিয়েছিলাম। আচ্ছা দাঁড়ান, আসতেছি। এই তুই এখনো ভুই নিয়ে যাচ্ছিস? এদিকে আয়। এই তাড়াতাড়ি আয়। ভাই কিছু বলবেন? ওই যে ভুই নিয়েছিলাম তো। এই তোরে কি বলবো, 3 মাস হয়ে গেল এখনো টাকা পয়সা দিলি নে, আবার ভুইতে ভুই নিয়ে আসছিস। ভাই দেখেন টাকা না দিয়ে ভুই লাগাই ফেলাইছে আবার। ভাই টাকা যে দেবো, এবার তো ধানই হয়নি, পানিতে সব তলায় গেছে। এই মিথ্যে কথা বলতেছিস কেন? তুই তো ধান কাটে নিয়ে গেলে, আমি তো দেখলাম। ভাই ধান তো হয়েছে অল্প কয়টা, যে কটা হয়েছে ওই কটা বেচে সারের দামও দিতে পারিনি, তেলের দামও দিতে পারিনি, আরো আমি দিই না। এই তুই দিনা হয়েছিস না কি হয়েছিস সেটা তো আমার দেখার দরকার নেই, আমার ধান দেওয়ার কথা আমার ধান দিবি। ভাই এবারটা একটু ম্যানেজ করে নেন, সামনের বারে দিবানে ভাই, একসাথে দিবানে। এত লাইন টাইন আমি বুঝি নে, তুই আজকের মধ্যেই টাকা দিবি আর আমার ভুইটাও ছেড়ে দিবি। তোর ভাই আমার ভুই আর করা লাগবে না, আমি অন্য মানুষ দিয়ে করাবানে। ভাই কি কথা করছেন? আমি খুব গরিব মানুষ, আমি শুধু ধানটা লাগাইছি, আমার ধানটা নষ্ট করে দিয়েন না ভাই। কাকা, ও আপনার কথা শুনবেন না নে। আপনি শুধু আমার পরে দায়িত্ব দেন, তারপরেটা আমি দেখে দিচ্ছি। ভাই ওরকম করেন না, আমার পরে রাগ করেন না। আমি সামনের বছর 6 মণ 6 মণ 12 মণ ধান দিয়ে দেবানে ভাই। এই সামনের বছরে তোর দেয়া লাগবে না, তুই এই বছরেই দে। তোর অত কথা আমরা শুনতে চাচ্ছি নে। এত ঝামেলার তো দরকার নেই, তুই আমার ভুইটা ছেড়ে দে আর আজকে টাকাটা দিয়ে দে। আপনি তো জানেনই আমি গরিব মানুষ, বিপদে পড়েই জমিটা থইছি। কাকা, আপনি শুধু কন, ওর সাথে কোনো ঝামেলা করা লাগবে না, ও এমনিতে দেবে না। আমি পোলাপান নিয়ে এসে টাকা আদায় করে নিচ্ছি। থাক, তোর এত ঝামেলা করার দরকার নেই। তুই আজকে বিকেল বেলা ওই মেম্বারের দোকানে আসবি, ওখানে আসলেই সব সিদ্ধান্ত হবে, টাকা পয়সা দিবি কি না মেম্বার বিচার করবে না। ভাই কারো কাছে বিচার টিচার দিতে হবে না ভাই, সামনের সিজনে আমি একসাথে 2 টাকায় দিয়ে দেবানে। তোর এত কথা শুনতে চাচ্ছি না, বিকেলে তোরে মেম্বারের দোকানে আসতে বলেছি, মেম্বারের দোকানে আসবে। আচ্ছা তাই গাড়িতে ওঠ। ভাই গাড়ি স্টার্ট দেন, চলেন। খায়রুল ভাই, বিচার করবেন তা ও কই? আমার তো দেরি হয়ে যাচ্ছে, নামাজ যাতে হবে না। ভাই আমি তোরে খবর পাঠাইছি, আরো সকালবেলা বলে আইছি, তারপরেও আসলো না। দেখেন তাহলে কিরাম লাগে। আসলে তো আমি ওরে আরো আগে খবর পাঠাইছি, ও তো দেরি করা লোক না। কাকা, অপু আছে আসলেই বিয়াদব। ওরে বলছি সকালে আসতি, ও এখনো আসতেছে না, ও আপনার কথাও শুনতেছে না। এই তুমি ছোট মানুষ, তুমি এর ভিতরে কথা বলি না। আমি আছি না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনার পরেই ছেড়ে দিলাম, আপনি যে বিচার করবেন সেটাই আমি মাইনে নিবানে, কোনো সমস্যা নেই। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম, আমারে কি খবর পাঠাইছিলেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার নামে সব কি শুনতেছি? তুমি ওনারে টাকা দিচ্ছ না কেন? আপনি বলেন আজকের মধ্যে আমার টাকা দিতে, আর জমিটাও যেন ছেড়ে দেয়। আচ্ছা আপনি থামেন, বিষয়টা আমি দেখতেছি। মেম্বার সাহেব উনি যেভাবে কথা বলতেছে, এই কথাটা কি আসলে সঠিক? আমি বিপদে পড়েই তো ওনার কাছ থেকে টাকাটা নিছি, এখন তো আমার ধান টান কিছুই হয়নি, আমি টাকাটা কি করে দেবো কন আপনি? মেম্বার সাহেব আমার একটু কাল আচ্ছা ঠিক আছে, আবার পরে কথা হবে না। অপু দাঁড়াও, আমি কথা বলতেছি। খায়রুল ভাই, আপনার কি সমস্যা, বিষয়টা আমার একটু খুলে বলেন তো। ভাই আমি ওরে টাকা দিছিলাম বছরে 6 মণ করে ধান দেওয়ার জন্য, এই বছরে তো ধান টান কিছুই দিইনি আমারে। ও আচ্ছা, এই বিষয়। তুমি ওর কাছে টাকা নিছো, সময় মতো ধান দিচ্ছ না কেন? ভাই আপনি তো জানেনই এবছর কারোরই ধান হয়নি, সব পানিতে ভেসে গেছে, আমি কোথা থেকে টাকা দেবো বলেন? এই তুমি মিথ্যে কথা বলবা না, তুমি বাসায় ধান কাটে নিয়ে গেছো, আমি দেখেছি। কাকা, ও যে ধান কাটে নিয়ে আসে আমি কিন্তু দেখেছি। ভাই যে ধান হয়েছে মাত্র 3 মণ, তা ওই তেলের টাকাও তুলতে পারেনি, সারের টাকাও তুলতে পারেনি। তা আমি ভাইরে বলিলাম আগামী বছরে 6 মণ 6 মণ একসাথে দিয়ে দেবানে, কিন্তু আমার কথা শুনিনি। খায়রুল ভাই, ও তো আগামী সিজনে আপনারা 12 মণ ধানই দিচ্ছে, দেখ সমস্যাটা কি? ভাই আমার ওই সমস্ত দরকার নেই, আমার ওই জমিদার একটু ফেরত দিতি কোন। ভাই আমি কি করে ফেরত দেবো? ওই জমিতে আমি ধান টান লাগাই আবার সার টার দিয়েছি, অনেক টাকা খরচ হয়ে গেছে। খায়রুল ভাই, বেচারা তো আপনারা ধান দিচ্ছে, আসলে এই বছরে তো কারোরই ধান হয়নি ভাই। তারপরেও আপনি যদি জোর করে ওর কাছে ধান দাবি করেন, তাহলে এগুলো কিন্তু অন্যায় হয়ে যায়। আমরা এই যে টাকা দিয়ে 10 মণ 9 মণ ধান নির্ধারণ করে দিই, এটা কিন্তু ইসলাম কখনোই সমর্থন করে না। আপনি যদি লাভের ভাগ নিতে চান, তাহলে কিন্তু আপনাকে লসের ভাগও নিতে হবে। মেম্বার সাহেব আপনার কথাবার্তা শুনে যা বুঝলাম, এইভাবে কারোর কাছ থেকে নির্ধারিত টাকা দিয়ে ধান বা টাকা নেওয়া কোনোটাই উচিত না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আর অপু, তুমি আমার কথাই কিছু মনে করো না, আর তোমার এই 6 মণ ধান আমারে দেয়া লাগবে না, তুমি যেটা পারো সেটাই আমারে দিও, আর যখন তুমি পারো তখন আমার টাকাটা ব্যাক দিও, আমি চাবো না তোমার কাছে। ভাই আপনিও আমার কথায় কষ্ট নিয়েন না, আমি অভাবী মানুষ তো, এই জন্যই আপনারা আমি একটু কষ্ট দিয়ে ফেলেছি।
আমার কথা কিছু মনে করলে আমারে মাফ করে দিয়েন ভাই। খায়রুল ভাই ওই যে আজান দিচ্ছে, তাহলে সবাই চলেন নামাজ পড়ে আসি। এই চলো চলো সবাই চলো। গ্রামের দিকে একটা নিয়ম চালু আছে, জমি বন্ধকের নাম করে লাভের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। এটা কি আমাদের ইসলাম কোনোভাবে সমর্থন করে? আপনারাই বলে যান।